এখানে নাকি সিরাতুন নবী সম্মেলন করতে প্রোগ্রাম করতে পারমিশন লাগে। হাউ ক্যান দিস? এটা কি আপনারা কোনো দারুল কুফরে বসা? আমার কথা বুঝতেছে? এটা তো মুসলমানের দেশ, আলেম ওলামাদের দেশ, পীর মাশায়েখদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। কথা কার? আল্লাহ। বয়ান কার? বয়ান হবে কার? পারমিশন কার? আল্লাহর পারমিশন। আবার অন্য কে আছে তাতে পারমিশন নিতে হবে। এটা কি ফ্যাসিস্টের জমানা? এটা কি পতিত সরকারের সময়? পারমিশন নিয়ে আল্লাহর নবীর কথা বলতে হলে পারমিশন লাগবে। এই মুসলমান থাকার কি অর্থ হইতে পারে? কথা বুঝতেছেন? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা বিলিসানি ওয়াদি। মুসলমান তো ওই ব্যক্তি যার থেকে, যার হাত থেকে, যার মুখ থেকে অন্য সকলে নিরাপদ। সে যে ধর্মেরই হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, অন্য যে ধর্মেরই অনুসারী হোক, গায়রে মুসলিম হোক, তাকে কেউ, সে যদি কোথাও নিরাপত্তা পায়, তার সিকিউরিটি, তার সেফটি একমাত্র মুসলমানদের কাছে। আমরা আমাদের সন্তানদেরকে যা শেখাই, আমাদের সন্তানদেরকে ইশারা দেই। আর এই আজকের এই ওয়াজ যদি একটা পূজা মণ্ডপের সামনে হইতো, সে পূজা মণ্ডপ পাহারা দিবে, ওইখানে চোখ তাকাবে না। সেখানে যারা ঝামেলা করতে আসবে তার হাত ঘুরিয়ে দিবে। এটা আমাদের সন্তানদের আদর্শ। এই যে গত 2 মাস মন্দির পাহারা দিছে কারা জানে? সারা দেশের কবি মোশেক প্লবেদ মন্দির পাহারা দিছে। মন্দিরের পুরীতে পরে কয়, হুজুর আমরা তো জানি এখানে আপনারা কোনোদিন হামলা করবেন না, আপনারা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এনে হামলা করা আওয়ামী লীগের লোক, যুবলীগের লোক, ছাত্রলীগের লোক, তারা মূর্তি ভাঙে, প্রতিমা ভাঙচুর করে। আবার দেখা যায় কোথাও কোথাও হিন্দু ধরা পড়ে, হিন্দু নিজে তার মূর্তি ভাঙ্গা এটা দায় মুসলমানদের উপর চাপাইতে চায়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ফিতনা ফাসাদ করতে চায়। এই সুযোগ কি দেওয়া যাবে? আপনি দিতে চান? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলি, এই দেশ শাহজালাল মুজাররদি ইয়েমেনির পুণ্যভূমি, এদেশ শাহপরানের পুণ্যভূমি, এদেশ বাইজিদ বুস্তামির পুণ্যভূমি, এদেশ শাহ বলখি রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, এদেশ খান জাহান আলীর পুণ্যভূমি, এদেশ শাহ মাখদুমের পুণ্যভূমি, এদেশ খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, এদেশ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, এদেশ শাইখে কোরিয়া রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, এদেশ আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, এদেশ মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, এদেশ মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, এদেশ আল্লামা নূর হোসেন কাসিমের পুণ্যভূমি, এদেশ আল্লামা শফির রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি। এদেশে কোন নাস্তিক, কোন মুরতাদ তাদের আস্তানা গাড়তে দেওয়া হবে না, হবে না, হবে না। কিন্তু এটা কি হে গইলে কি আস্তানা গাড়া বন্ধ হয়ে যাব? আজকে মাঠের এই দুর্দশা কেন? বিরলে কি মুসলমানের অভাব? আমরা তো কেউ পূজা করতে চাই নাই। আজকেও কিন্তু আমাদের নির্দেশে বাংলাদেশের সারা পূজা মণ্ডপে 1.5 লক্ষের মতো কমি ছাত্ররা পাহারা দিতেছে। এটা কি প্রশাসনের খবর আছে? আমরা ডোল ডাকচা বাজাই না, দান্দা করি না, চাঁদাবাজি করি না, অন্যের মাল খাওয়াকে হারাম মনে করি। আমাদের একটা প্রাণের দাবি আছে। আমাদের দেশের সেনারা, তারা আমাদের দেশের গর্ব, তাদের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা এদেশের মানুষের নিবেদিত প্রাণ। কিন্তু এই ভালোবাসাকে যদি জন আকাঙ্ক্ষার বিপরীতে নিয়ে যান, ওই গাপটি মেরে থাকা নাস্তিক মুরতাদদের অনুসারীরা যদি আপনাদেরকে বিভ্রান্ত করে, তখন জনগণের ভালোবাসা আপনার পাশে থাকবে না। আপনারা গত 17 বছর যে অবস্থানেই ছিলেন, কিন্তু 5ই আগস্টের আগে তৌহিদি জনতার পাশে দাঁড়াইছেন,
ছাত্র জনতার পাশে দাঁড়াইছেন, আবার পুনরায় সেই ভালোবাসা ফিরে এসেছে। দিনের বিরুদ্ধে যাবেন, তৌহিদি জনতা আঙ্গুল চুষবে না, আঙ্গুল চুষবে না। এই জন্য আমাদের যে দৃঢ় বিশ্বাস, চির উন্নতম মসির দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি, নিশীথে যাত্রীরা হুঁশিয়ার হুঁশিয়ার। এই চেতনা উজ্জীবিত বাংলাদেশের সেনারা। আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় ওই যে 27 ফেব্রুয়ারি পিলখানায় যে 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যাকাণ্ড করানো হইল। এদেশের সেনাবাহিনীর তাদের কোমর, তাদের মেরুদণ্ড ভাঙ্গার যে দুর্ধর্ষ চক্রান্ত চালানো হলো, আমরা কি তা সমর্থন করছি? আমরা তো সেনাদের পক্ষে দাঁড়াইছি। আমরা তার বিচার চাই। তার পুনঃতদন্তের মাধ্যমে অপরাধীকে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যদি তাদের ফাঁসি দিতে হয়, ফাঁসি কার্যকর করতে হবে। এদেশের তৌহিদি জনতা, এদেশের সেনাবাহিনীর পাশে কাঁধে কাঁধ দাঁড়িয়ে দেশের রাষ্ট্রের কল্যাণে যে কোনো ভূমিকা রাখতে তারা প্রস্তুত আছে। এজন্য যারা দ্বীনের ব্যাপারে বিভ্রান্তি ছড়ান, বিভ্রান্তি করার চেষ্টা করেন, আচ্ছা আপনারা যারা এখানে মুরব্বী আছেন, আমার কাছে একটা কথার জবাব দেন। যাদের 50 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব, 70 ঊর্ধ্ব বয়স, দিনাজপুরে এমন কোনো ঘটনা ঘটছে কি না যে সত্যিকারে নিয়ে আলেমি দিন বা তলেবে এলেম তার দ্বারা সমাজে কোনো বিশৃঙ্খলা ঘটছে? বলতে পারবেন? ইমানকে সাক্ষী রেখে বলেন, দিনাজপুরের ইতিহাসে কোন আলেম, কোন তলেবে এলেম অন্যের নিরাপত্তার জন্য হুমকি হয়েছে, এটা কি আপনার বিশ্বাস করে? তাহলে কেন তাদের প্রোগ্রামের জন্য পারমিশনের অপেক্ষা? হাউ ক্যান দিস? কার কাছে পারমিশন চাইতে হবে? আল্লাহর জমিন, আল্লাহর কথা, পারমিশন আল্লাহ, কোনো পারমিশনের প্রয়োজন নাই। আসুন এবার যে হাদিসটা পড়লাম, যে তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, পরিপূর্ণ মুমিন হতে চাও, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ডে বাই ডে, হাওয়ার টু হাওয়া তোমার ইমানকে সুদৃঢ় করো, প্রথিত করো। ইস্পাত দৃঢ় লৌহ মানবের মতো তারাও ইমানের পক্ষে। একটু বাতাস দেখলাম, ইমানের লগে ছিলাম, আবার বাতাস প্রতিকূলে গেলাতে ইমানের থেকে আড়াল হইলাম, এটা কি ইমানদার বলে? এটা কি পাক্কা ইমানদার? এই ইমান দিয়ে কি আল্লাহর নবীর কাছে সুপারিশ পাওয়া যাবে? আল্লাহর নবীর কাছে সুপারিশ পাইতে হইলে আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, ওয়েন হেল্প, ওয়েন হেল্প, ওয়ের হেল্প, ওয়ের হেল্প। এই পর্যন্ত যদি ত্যাগ তিতিক্ষার মহিমায় যতক্ষণ পর্যন্ত প্রস্তুত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাহায্য আসবে না। ওই ইমান, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। ওই ইমান যদি না আসে, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। আল্লাহর জাতের কাছে ইমানকে যদি গ্রহণযোগ্য করতে হয়, ওই ইমান লাগবে যে ইমানের দ্বারা আত্মহুতি আসতে পারে, যে ইমানের কারণে পরিবার বিয়োগ হইতে পারে, পিতৃ বিয়োগ হইতে পারে, সন্তান বিয়োগ হইতে পারে, স্ত্রী বিয়োগ হইতে পারে। এরপরও সে বলে আমি কি? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর হাবিবের উম্মত। এই যদি বললা যদি সমাজের মধ্যে থাকতে পারেন, তাহলে আপনার ইমান ইট ইজ অ্যাকসেপ্টেবল। আর এই ইমানকে মজবুত করার জন্য এই আয়োজন করে দেয়। আজকে এখানে এসে আপনাদের যত ইমান মজবুত হয়েছে, বাড়িতে থাকলে কি ইমানটা এমন মজবুত হইতো? তাহলে এই আয়োজন আরো বেশি বেশি দরকার না? পাড়ায় পাড়ায় দরকার না? মহল্লায় মহল্লায় দরকার না? যারা কাছে পারমিশন তাদেরও তো ইমান দরকার, তারাও তো মরবে। ম্যান ইজ মর্টেল, তাকে মরতেই হবে। ম্যান উইল ডাই, তাকে অবশ্যই মরতে হবে। তাহলে তারও তো ইমান দরকার। আর ইমান না হইলে তো সে যাবে জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা, হাইওয়ানের মতো মরবে, পশুর মতো মরবে। এই জন্য আসুন এই ইমানকে মজবুত করার জন্য, ইমানকে প্রতিষ্ঠিত করার জন্য, সুদৃঢ় করার জন্য, চাঙ্গা করার জন্য এই সিরাতের আয়োজন করা হয়েছে।
এটার প্রয়োজন ছিল অন্তত দুজন প্রাজ্ঞ বিজ্ঞ সিরাত সম্পর্কে যারা কথা বলবেন, অন্তত আসর থেকে শুরু হয়ে রাত্রে 12টা 1টা যা লাগে অতক্ষণ পর্যন্ত মাহফিল চলা। কিসের টাইমিং? কিসের টাইমিং যে টাইম বেঁধে দিবে হবে? কিসের কি কারণে? হোয়াট নিডস? কোন প্রয়োজনে টাইমিং বানলেন? এই মাহফিল কি কোনো পূজা মণ্ডপের জন্য হুমকি? কথা বুঝতেছেন? কোনো পূজা মণ্ডপে যদি কোনো অপ্রীতিকর কিছু ঘটে এই মাহফিল যে পাহারা দিবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের আদর্শ, এটা আমাদের দ্বীন। ইট ইজ দ্বীন, ইট ইজ দ্বীন, ইট ইজ দ্বীন। এই জন্য আজকে যারা আয়োজন করলেন তাদের জন্য দোয়া করেন, তাদের হায়াতের মধ্যে যদি আল্লাহ বাড়াইয়ে দেন, তাদের বরকত হয় হায়াতে, তারা যে আরও বেশি করতে পারেন, আরও প্রত্যেকটা উপজেলায় উপজেলায় করতে পারেন। আর একটা কথা কইছে না যে আসলে এগুলি করতে হইলে এই ফাসেক ফুজ্জার দিয়ে হবে না। এগুলির জন্য এই যে মনে করেন সামনে আপনাদের একটা দায়িত্ব আসতেছে, দায়িত্বটা আপনি সঠিকভাবে আদায় করলেন কি না এটার জন্য আপনাকে জিজ্ঞাসিত করা হবে যে তুমি ভোটটা কারে দিছিলে। ভোটটা যদি দিনদারে না দেন, দিনের পক্ষে না দেন, ইমানওয়ালার পক্ষে না দেন, তাহলে এটার জন্য জবাবদিহি করতে হবে। এই বাচ্চা হুইন্না যদি জ্ঞানের জন্য নিজে জ্ঞান পাপী হয়ে যান, তো এর জন্য তার কে আপনাকে রক্ষা করবে? আপনার জ্ঞান পাপেই আপনাকে কি করবে? মারবে। এই জন্য আজকে যদি এই এলাকার প্রতিনিধি, ইউনিয়নের প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি যদি আলেম থাকতো, একটা টাকা চুরি হইতো না, একটা টাকাও চুরি হইতো না। অন্যের কেউর সম্পদ কোনোদিন লুটপাট হইতো না, আরেকজনের নিরাপত্তার হুমকি হইতো না, আরেকজনের জমিন দখল হইতো না, তার ভবন দখল হইতো না, মার্কেট দখল হইতো না। আমরা মুখে মুখে কই আমি ইমানওয়ালা, আমি মুখে মুখে কই আলেমদের ভালোবাসি, কিন্তু প্রতিনিধিরা সমজাইয়া এটা বিল্লা দেয়। এটার নাম ইমান না, এটাকে পারফেক্ট ইমান বলে না। পারফেক্ট ইমান হলো তার একবারে টপ টু বটম, তার ব্যক্তিগত থেকে শুরু করে রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক, আন্তর্জাতিক সকল পরিমণ্ডলে দিনকে সে প্রায়োরিটি দিবে, দিনকে সে সামনে রাখবে, আল্লাহর রেজামন্দিকে সামনে রাখবে, আল্লাহর হাবিবের সুপারিশকে সামনে রাখবে। আল্লাহর হাবিব যদি কয় আমার কাছে সুপারিশ হলে আইছিলা, আর তোমাদের কাছে যে আলেমরা যাই কইছিল এই কাজটা করছিলা, কি জবাব দিবেন? আল্লাহর হাবিব যদি মুখ ফিরে নেই, তখন এই আপনার হজ বেকার, নামাজ বেকার, রোজা বেকার, জাকাত বেকার, সব বেকার। এটা কি হইতে দেওয়া যায়? আমার কথা বুঝতেছেন? এটা হইতে দেওয়া যায়? এই জন্য একা নিজের ইমানকে পরিপূর্ণ করতে হলে যেভাবে ইশকে রসুল প্রয়োজন, আর ইশকে রসুল কইতে গেলে তো বড় লম্বা আলোচনার দরকার। তবে এতটুকু বইলা যায় যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে, মেয়ে, বউ, মা, বাপ, আত্মীয় স্বজন, নিকটতম, দূরবর্তী সকল জিনিসের থেকে যদি আল্লাহ নবীর প্রেম অন্তরে বেশি না থাকে, তাহলে রজা আথার থেকে সুপারিশ পাওয়া যাবে না। তাহলে আপনারা এই ওয়াজ যা শুনলেন, হজ যারা করলেন, রোজা যারা থাকলেন, জাকাত দিলেন, নামাজ পড়লেন, তাহলে আল্লাহ নবীর সুপারিশ না পাইলে সব বেকার না? সব শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবীর সুপারিশ পাইতে হইলে আলেমরা যেভাবে বলে, তবে আলেমরা দুই প্রকার, টু কাইন্ড অফ আলেম। একটা হলো পারফেক্ট অ্যান্ড অথেন্টিক হক্কানি আলেম, আর একটা হলো ধোকাবাজ আলেম, ছদ্মবেশী আলেম, পড়ালেখা জানে না, এ লিটিল লার্নিং যে ডেঞ্জার। পড়ালেখা নাই, হে নিজের আলেম দাবি করে, এই জুব্বা জাব্বাকাত দিয়ে পাগড়ি টাগড়ি পড়াইয়া করবে যে আমিও আলেম। তা হ্যাঁ আপনারা কি গাইড করবে? সে তো নিজে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। আচ্ছা, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া যে জরুরি, এটার একটা ঘটনা শুনবেন। এই যে আপনারা এখানে সবাই বসে আছেন, আপনারা কালামায় তৈয়বা পড়া ইমান আনছেন না? কলামা পড়ে ইমান আনছেন না? নদী ইমানে হবে না। ইমানের ফাউন্ডার কি? কালামায় তৈয়বা। তাই দেখেন, কালামায় তৈয়বা যদি শুদ্ধ করে না পড়েন, যেমন লা টান দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, কোশ্চেন নো ইলাহ, অনলি আল্লাহ। এই কথার অর্থ কি? যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর জাতের প্রতি আমার একান্ত বিশ্বাস যে আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ ইজ দ্য সুপ্রিম পাওয়ার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য বেস্ট। আল্লাহ কি করেন? সব কিছুর মালিক আল্লাহ। যদি এই টানটা না দেন, এই টান দিয়ে পড়ার কারণে, শুদ্ধ করে পড়ার কারণে আপনার ইমান কি হইল? ইমান আনয়ন হইল।
যদি এটারে টান না দেন, শুধু একটু টান ছাড়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তখন কনজাকশনের অর্থে চলে যায়। কনজাকশনের অর্থে গেলে তখন কি অর্থ হবে? যে আল্লাহর জাতের সাথে শরীক আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর জাতের সাথে শরীক আছে এই কথা বলে কি ঈমান থাকবে? হোয়াট বিটুইন ডিফারেন্ট? What between different? Between far different. Between day and night different. Between sky and land different. কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ বললা ঈমান আনতেছেন, আল্লাহর নবীর সুপারিশ আশা করতেছেন, জান্নাতের আশা করতে পারেন। আর যদি শুধু টান না দেওয়ার কারণে ঈমান হ্যাজ বিন গন, আপনি মুশরিক হচ্ছেন, জাহান্নাম অবধারিত হচ্ছে। তাহলে কোরআনে কারিম শুদ্ধ করে পড়তে হইব না? শুধু শুদ্ধ করে বললে হইতো না, বিশুদ্ধতম রূপে পড়তে হবে। কোরআনে কারিম যদি বিশুদ্ধ রূপে তেলাওয়াত না করেন, নামাজ বাতিল, নামাজ হবে না। এই জন্য বিশুদ্ধ তেলাওয়াত শিখা প্রত্যেক মুসলমানের উপর, নরনারীর উপর ফরজ। এটা শিখতেই হবে। আর দেখলেন তো, যদি না শিখেন ইমান থেকে কাফেরের দিকে কিন্তু দৌড় মারে, ঠেকানোর রাস্তা নাই। এই জন্য এই আলেমরা আপনাকে একটা বিশুদ্ধতম তেলাওয়াতের ব্যবস্থা করে দিন। এই আলেমরা কি কষ্ট করছে, গত 1 মাস ধরে ঢাকায় গেছে জনজন, যে এই বড় বড় হুজুরদেরকে দাওয়াত দিয়ে আনছে, কত কষ্ট করে গেছে। আবার এই আয়োজন কত পেরেশানি করছে। মুসলমান নামদারিরা তারাই মাহফিলে বাধা দিতে চাইছে, এই সব ঠেকাইয়া আজকে আয়োজন করলো। তারা নিশ্চিত এর উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের একই এটা কেন করলো? এই আপনাদের মুসলমানদেরকে তার দিন ইমানকে হেফাজতের জন্য। আপনি যাতে বিশুদ্ধ তেলাওয়াতওয়ালা হয়ে যান, আপনার নামাজ যাতে ফাসাদ না হয়, নামাজ যাতে শুদ্ধভাবে আদায় হয়, হজ যাতে আদায় হয়, যাকাত যাতে আদায় হয়, এই আয়োজন করে দিলেন। আর এটা তখন হবে যখন আল্লাহর নবী কি জিনিস এটা যখন শুদ্ধ রূপে চিনবেন, জানবেন, তখন আপনারটা হবে। আল্লাহর নবী ছাড়া কোনো কিছু কাম হবে? সব নবী মানেন, আর আল্লাহর নবীরে নিয়ে যদি আর থাকেন, ঈমান থাকবে? এই জন্য এই কথার ঈমান ইয়াকিন দিলে পয়দা করতে হবে। আখিরি নবী কে? আখিরি নবী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আখিরি নবী। এই কথার ঈমান এবং ইয়াকিন রাখতে হবে, তা না ঈমান পরিপূর্ণ হবে না। সকল নবীর সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন, এই কথা বলার সাথে সাথে দিলে ইয়াকিনও রাখতে হবে। কেউ যদি কয় যে কোনো রকমের সন্দেহ পোষণ করে যে এরপরও নবী আইতে পারে, এই কথাও যদি কেউ মনে করে, ইমান হ্যাজ বিন গন, ইমান চলে যাবে। ইমান দোরান ছাড়া ইমান আর ফিরত আসবে না। এই জন্য খাতামুন নবিয়্যিন এটাও ইমানের বড় অংশ। এই জন্য আমরা যারা আছি তারা এই কথার উপর নিশ্চিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাইয়্যিদুল মুরসালিন, এভাবে খাতামুন নবিয়্যিন, এভাবে ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, এই কথা আপনি মানেন তো? আরে হাত তুলে দেখান, এই কথার ঈমান আছে তো? ইয়াকিন আছে? এখন আল্লাহর নবীর জন্ম থেকে নিয়ে, ফ্রম বর্ন টু ডাই, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই 63 বছরের অনেক ইতিহাস, অনেক ইতিহাস। আর উনি যে জমাত বানাই দিয়ে গেলেন, সোনালী জমাত। সোনালী জমাত মানে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই সোনালী জমাতের অনুসরণ করতে বলা হয়েছে। এই সোনালী জমাতের যতক্ষণ অনুসরণ করবে ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান মজবুত থাকবে। সোনালী জমাতের থেকে ঈমানকে একটু দুর্বল করবা, এখনো ঈমান বিঘ্নতার পড়ে যাবে, খলল পয়দা হয়ে যাবে। সোনালী জমাত কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এই 3 সোনালী জমাতের এই তাদের অনুসরণ করা। ইহতিদাইতুম, যদি তোমরা তাদের অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পাইবা। এটাও কিন্তু আল্লাহর নবীর এই সিরাতের অংশ হিসাবে। এই জন্য যারা আজকে এই সমাজের মধ্যে আমাদেরকে বিপদগামী করতে চায়, ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিতে চায়, বিভ্রান্ত করতে চায়, তাদের থেকে বাঁচার রাস্তা একটাই, এই হুজুরের পিছে দৌড়ানো। এগুলি ওলামায়ে হক্কানির জমা। এগুলি কি কষ্ট করিয়া যে আলেম হইছে এটা খবর রাখেননি আপনারা। যে ডাইল খাইছে এই ডাইল দেখলে আপনারা সবে ফতুয়া দিবেন, এই ডাইল দিয়ে ওযু করাও যায়, গোসল করাও যায়।
এরম ডাইল খাইয়া ভাত খাইছে কেরম জানে? আরে ভাত আসরের সময় ভাত মুখে ঢালছে, এসা পর্যন্ত গেলে চাবায় আর চাবায়, ভাত আর চিবায় না, এটা আর গলার যায় না। এই ভাত খাইয়া, এই ডাইল খাইয়া এই হুজুররা কিন্তু আলিম হইছে। এমন একজন বইয়ে বইয়ে যদি কয় আমিও আলেম, 2-3টা বাংলা বই পড়ছি, এটা কি মানা যাবে? এখানেও বিটুইন ফার ডিফারেন্ট, এখানেও বিটুইন ফার ডিফারেন্ট। এই জন্য হক্কানি আলেম না বাচ্চা চললে এর জন্য আপনি আপনার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ আপনাকে আকল দিছে, বিবেক দিছে, আকলে সালিম দিছে, এইটার দ্বারা বিবেচনা করতে হবে যে কে হক্কানি আলেম, কে পারফেক্ট অ্যান্ড অথেন্টিক আলেম, কে ভণ্ড আলেম, কে গুমরা আলেম। এই ডিফার করার দায়িত্ব আপনার। দুনিয়াতে বাজারে গেলে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটার দাম বেশি, কোনটার দাম কম, এই বাচ্চা লন না? এটা কি কেউ শিখাই দেয়? কেউ কি আপনার পরীক্ষা করে দিছে? এটা আপনার বিবেক দ্বারা করেন। যেমন আমি একটা ওয়াজ করি সব জায়গাতে, আমার তো ওয়াজের সময় নাই, একটু পরে কবে সিলিপ দিব, ওয়াজ তো করতে পারতাছি না। ইন্ট্রোডাকশন। একজন ডাক্তার আপনার দিনাজপুর মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক, অ্যাসোসিয়েট প্রফেসর হোক, ফুল প্রফেসর হোক, যদি তার কাছে চিকিৎসা করতে যান তাহলে একটা বড় ধরনের অঙ্কের দরকার। এখন যদি অঙ্ক না থাকে তখন আপনি লোকাল কোনো ডাক্তারের কাছে যাইবেন, আর সব বেগে একটা হাতুইরা ডাক্তারের কাছে গেছস 200 টাকা ভিজিট নিয়েও কিন্তু নিজেদের মধ্যে প্রতিযোগিতা। একজন আরেকজনের জিজ্ঞাসা ভিজিট কত? 2000। এটা ভালো ডাক্তার। আর যদি 200, ওই হাতুইরা ডাক্তার। কন কি কন না, এটা আপনি নিজেরাই বলে। এখন এই ভালো ডাক্তারের কাছে যাওয়ার লাগিয়া কে শিখাই দিছে? কেউ শিখায়নি। আপনি নিজের বিবেকে চিন্তা কইরা অমুকরে জিগাইয়া, অমুকরে জিগাইয়া, অমুকরে জিগাইয়া, অমুকরে জিগাইয়া এই প্রফেসরের কাছে যান। ভিজিট না থাকলে বন্ধক লোন টাকা, করজ লোন লইয়া যান। যাওয়ার পরে যে এই প্রফেসর যেভাবে জব করে, এই জবটাই আর কর না। জব বুঝছেন তো, ধরে প্রায় এবার একটা ধরাই দিয়ে টেস্ট করে আসেন। সারা বছর কত চিকিৎসা হইলো, কোনো টেস্ট লাগলো না। এখন গেলে একটা বড় একবারে জ্বর হইলো টেস্ট, আমেস হইলো টেস্ট, হাড়ের ভেতর হইলো টেস্ট, মাথার ভেতর টেস্ট 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 টেস্টে মরে যাও। এখন এই হুজুর যে ঋণ করে গেছে এলাকায় আর বলে না কত টাকা টেস্টে গেছে। আচ্ছা, টেস্টের কাহিনী জানে? টেস্টের মধ্যে যা রেজাল্ট হয়, এই পয়সা পায় কিন্তু ডায়াগনোস সেন্টার 30%, ওই 70% ওই ভদ্র ডাক্তার সাহেব ডাকাতে নিয়ে যায়। এটা কি জানেন আপনারা? এই ডাক্তার সাহেবের নামে এটা অটো ওনার অ্যাকাউন্টে চলে যায়। উনি হলেন ভদ্র ডাকায়। উনি আপনাকে কিছু বলবে না, কলম দিয়ে লেখা এই 70% টাকা নিয়ে যাবে। 3000 টাকার টেস্ট হলে 2300 টাকা হুজুরের, আর মাত্র 700 টাকা হলে ডায়াগনোস সেন্টার। জুলুম কাকে বলে? শোষণ কাকে বলে? এই শোষকদের হাত থেকে বাঁচতে হবে। এই ইঞ্জিনিয়ার এই যান যদি এই স্কুলের ভবনকে যদি তালাশ করেন, কোনোদিন যদি ঢালাই ভেঙে পড়ে দেখবেন রড নেই, ভিতরে বাঁশ দিয়ে রাখে। আমি কুষ্টিয়াতে এক ওয়াজে গেছি, ওই যেদিন ওয়াজে গেছি এক স্কুলের মাঠ, ওই দিনে ওই স্কুলের ভবন উদ্বোধন করবে, শিক্ষামন্ত্রী গেছে। বিশাল প্যান্ডেল, একই প্যান্ডেলে ওয়াজ হবে রাত্রে, আর ওই দিনের বেলায় উদ্বোধন হয়েছে। উদ্বোধনের আগে ঢালাই ভেঙে পড়তেছে, পড়তে যে পুরা ছাদের মধ্যে রড নাই, বাঁশ। এটা কি কোনো হুজুররা করছে? কোন আলেমরা করছে? এইসব ইঞ্জিনিয়াররা করছে, এই ভদ্র ডাকাইতরা, এই চোরেরা বৈশা অফিস আদালতের মধ্যে আপনার আমার কলিজার মধ্যে ছুরি মারে। এই টেস্টের নামে, আইসিউর নামে, সিসিউর নামে, পিসিউর নামে, এনআইসিউর নামে, এনডিসির নামে শোষণ আর ছুরি মারা। একটা মাসলা বলার জন্য বললাম, মাসলাটা মনে পড়ছে বইলা যায়। এই যে আইসিউর মধ্যে রুগী নিয়ে রাখে, এটা কোন সময় যায় টেরো পায় না। ওই আপনার স্বজনরা যাইতে দেয় না, তো যাওয়া যাবে না যাইতে দেয় না, আর দূর থেকে দেখায় গ্লাস দিয়া, এটা ময়রা ফুল্লা রয়েছে। মাসালা হইল কেউ যদি মারা যায় তাৎক্ষণিক তার কি করতে? গোসল দিতে, কাফন পরাতে, জানাজা দিতে, দাফন দিতে। 3 দিন ধরে ময়রা রয়েছে। ময়রা কয় না কেন? বিল বাড়ানে লেগে। 3 দিনের মধ্যে আরও বিল বাড়বে। আচ্ছা, বিল যদি না দেন লাশ আটকে রাখবে। দেখেন হাউ ক্যান দিস, হোয়াট ইজ দ্য নার্সিং? তাদের নার্সিং দেখেন, তাদের হিউম্যানিটি দেখেন, তাদের জেন্টিলিটি দেখেন, তাদের হনেস্টি দেখেন। হোয়ার ইজ দ্য হনেস্টি? হোয়ার ইজ দ্য জেন্টিলিটি? হোয়ার ইজ দ্য নার্সিং? হোয়ার ইজ দ্য ইনসানিয়াত? কোথায় তাদের এগুলি? লাশ আটকে রাখবে, লাশ পর্যন্ত যাচ্ছে, লাশ দেয় না, টাকা নিয়ে পরে সুদে টাকা নিয়ে
হাসপাতালের পাওনা আদায় করে এরপরে লাশ লইয়া যায় 7 দিন পরে। এটা পুচ্চা গুইল্লা শেষ, এরপরে এটা দাফন করতে, যেখানে এটার তাৎক্ষণিক গোসল, কাফন, জানাজা, দাফন হয়ে কোথায়? এই আইসিইউর নামে ভণ্ডামি চলতে থাকে। কারণ কবেন যে আপনার এই আজকে এই ওয়াজ করাই দিলাম সেই ডাক্তারের বিরুদ্ধে, ইট ইজ ফ্যাক্ট, ইট ইজ ফ্যাক্ট। এই চলছে এই শোষণ, এই দুর্বিষহ শোষণ, এই দুর্লুটপাট, এই নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন, এই জুলুম থেকে জাতিকে বাঁচাতে হলে আলেমদের বিকল্প নাই। ওই আলেম যিনি একটু কদম রাখতে বলবে আমাকে আল্লাহ দেখেন, ওই আলেম যিনি কোনো কিছুর কালম লাগতে বলবেন আমাকে আল্লাহ দেখেন, ওই আলেম আরেকজনের অর্থ ধরতে চিন্তা করে আমাকে আল্লাহ দেখেন, আরেকজনের জান মাল নিরাপত্তার ঝুঁকি হবে এটাও মনে করে আমাকে আল্লাহ দেখেন। আল্লাহ ইজ দ্য সুপ্রিম পাওয়ার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য বেস্ট। এই জন্য আজকের এই সিরা ততক্ষণই আপনার জন্য কামিয়াবি আনবে যদি এখান থেকে কিছু নিয়ে যান। কোনো বুদ্ধিমান এমন আছে যে সারাদিন মেহনত করে আর ডুলা খালি লুয়ে যায়? আছে নাকি এমন? এখান থেকে গেলেন, আল্লাহ নবীর সুন্নত শিক্ষা গেলেন না, সাহাবায়ে কেরামের অনুসরণ শিক্ষা গেলেন না, তাবিঈনের অনুসরণ শিক্ষা গেলেন না, আলেমদের কথা মানতে হবে জানিনা গেলেন না, তাইলে আইসে লাভ হবে? এই খালি ডুলে লুয়ে যেতে হইব। আলেমদের কিল্লিকে মানতে হইব, কারণ এখন আর নবী আসবেন না। অল ডোর ক্লোজ, অল ডোর ক্লোজ। আর নবী আসবে না কিয়ামত পর্যন্ত। আর কোনোদিন সাহাবায়ে কেরাম খয়রুল কুরুনি আসবে না, এটা অল ডোর ক্লোজ। আর তাবিঈন আসবে না, তাবিঈন আসবে না, অল ডোর ক্লোজ। এখন কিয়ামত পর্যন্ত ওলামায়ে হক্কানি আপনাদেরকে রাহবরি করবে, আপনাদেরকে পথ দেখাবে। এই জন্য আলেমদেরকে মানতে হবে, আলেমদের কথা শুনতে হবে। তবে জীবনটা কেমন বানাইতে হইব? একটা ছোট্ট ঘটনা শুনবেন, আমার কথা বুঝতেছে? একজন প্রসিদ্ধ তাবিঈ, ওনার নাম হইল উরওয়া ইবনে নাওফাল। ওনার জীবনে কেউ ওনার মুখে হাসি দেখে নাই, একটু মুচকি হাসিও দেয় নাই। অট্ট হাসি তো দূরের কথা, একটা মুচকি হাসি ওনার মুখে কেউ দেখে নাই। সবাই হতবিহ্বল, হতচকিত, কিংকর্তব্য বিমূঢ়, উদ্বেগ, উৎকণ্ঠিত, উদ্বেলিত যে একটা মানুষ সে হাসি ছাড়া থাকে কিভাবে? বিলকুল হাসে না। এখন তিনি যখন মারা গেলেন, তখন উনি খিলখিল করে হাসা শুরু করলেন। হাউ ওয়ান্ডারফুল, হাউ ক্যান দিস। মৃত্যুবরণ করলো, এখন ফয়সালা নিতে পারতেছে না সেটা কি জীবিত না মৃত, উনি কি লাইফে আছেন না উনি ডাই। মৃত্যু হলে তার গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, জানাজার দিতে হবে, দাফন করতে হবে, উনি তো খিলখিল করে আসতেছেন। হাউ ওয়ান্ডারফুল, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য সুপ্রিম পাওয়ার। এরপরে গায়েব থেকে আওয়াজ আসছে, উরওয়া ইবনে নাওফাল হ্যাজ বিন গন। উরওয়া ইবনে নাওফাল দুনিয়ার থেকে বিদায় নিছেন। হাসছেন কেন? উরওয়া এতদিন হাসেন নাই কেন? এখন হাসতেছেন কেন? উরওয়া এতদিন হাসেন নাই, তার নিশ্চিত হইতে পারতেছিলেন না ওনার যে জিন্দিগির আমল ছিল উনি জান্নাতে যেতে পারবেন কিনা। ওনার কাছে যখন জিবরাইল আমিন আসলো বার্তা নিয়ে, তখন উনি নিশ্চিত হলো যে আমি ঈমান নিয়ে যাচ্ছি, আমার জন্য জান্নাতের শুভ সংবাদ আসছে। জান্নাতের শুভ সংবাদ পেয়ে উরওয়া খিলখিল করে হাসলো। তার বর্ণাঢ্য জীবনের হাসি ওই দিন শেষ পর্যন্ত হেসে দিয়ে গেল। ইট ইজ দ্য লাইফ, ইট ইজ দ্য কস্টলি লাইফ। এই জীবন যদি করতে পারেন, আজকে আমি নামাজ পড়ি, ঘরে পর্দা নাই। আরেকটা কথা বলি, পর্দা ফরজে আইন, পর্দা ফরজে আইন। নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, ঘরে পর্দা নাই, জাহান্নামের টুকরার মধ্যে বসবাস করবেন। আল্লাহ রসুল বলছে যে ঘরে পর্দা নাই এটা জাহান্নামের টুকরা, জাহান্নামের অগ্নিকাণ্ড। আর যে ঘরে পর্দা এটা জান্নাতের বাগান। এই জন্য মেয়েদেরকে পর্দা করান, বিবিকে পর্দা করান, ঘরে তেলাওয়াত করান,
জেলার মধ্যে তালিমের ব্যবস্থা করেন। আমরাও গুলশানে মধ্যে মধ্যে নামাজ পড়তে যাই সেন্ট্রাল মসজিদে। অনেক বড় বড় লোক যাদের গাড়ির দাম 20 কোটি 30 কোটি টাকা আয়া মসজিদ থেকে এই লম্বায় শুয়ে থাকে, ঘরে যায় না। ঘরে শান্তি নাই, শান্তি নেই। আরে ঘরে শান্তি নেই, 30 কোটি টাকা দামের গাড়ি নিয়ে নামাজ পড়তে আইলেন, ঘরে আবার শান্তি হবে না কেন? ঘরে পর্দাও নাই, বেল্লালাপনা, বেহায়াপনা, কাউকে মানাতে যাচ্ছে না। নিজের কাছে আক্ষেপ হয় যে নিজে নামাজ পড়তে আসি, ঘরের মধ্যে দিনের কোনো চর্চা করতে পারতেছি। এই জন্য যদি দিন নিজে যদি কবরে শান্তি পেতে চান, ঘরের মধ্যে দিন পৌঁছান। আপনার যেভাবে দিন প্রয়োজন, বিবিরও দিন প্রয়োজন, মেয়েরও দিন প্রয়োজন। এখন এক গ্রুপের ইদানিং তো দেখছেন সারা দেশের মধ্যে একটা বোরকার পার্সেন্টেজ বেড়ে গেছে, দেখছেন না? প্রায় শহরের মধ্যে, আমার বাসা কিন্তু কুমিল্লা সরকারি মহিলা কলেজের কাছে, এখানে 9000 ছাত্রী। বাবারে বাবা, কলেজটা যখন ছুটি হয় মনে হয় যেন কোন দাওরা হাদিস মাদ্রাসার মেয়েরা বেরিয়ে যাইতেছে, বোরকার বোরকা। এই এক গ্রুপের কিন্তু গায়ের জ্বালা। এই এক পেত্তিনি, পতিত সরকারের এক পেত্তিনি কয় এই দেশে বোরকা বাইরে গেছে, বোরকাই হবে এই দেশের মেয়েদের জাতীয় পোশাক। ঠেকাতে পারবো না, ঠেকাতে পারবো না, ঠেকাতে পারবো না। এই বোরকার কারণে মেয়ে নিরাপদ থাকে, তার নিরাপত্তার ঝুঁকি নাই। এই বোরকার কারণে ঘরে বরকত আসে, টের তো পান না। আর একটা ওয়াজ আছে ছুট্টু, এই যে আপনারা এক একজনে কামাই টামাই করে খান, ক্ষেতের মধ্যে এত ফসল হয়, গাছ গাছালিতে ফল ফলাদি হয়, ছেলেরা বিদেশে কামাই করে, এটা কই থেকে জানে? আমাদের কুমিল্লায় কয় কারে দিয়ে সিন্নি খাইলি, মোল্লা চিনলি না। হুজুররা এই হুজুরটি উঠতে কান্দে রাত্রে, ফজরের আগে ওঠে, উঠটা এই যে সামনে শীত আইতেছে, কনকনে শীত, এর মধ্যে ঠান্ডা পানিতে উজু করবে। আবার উজু করতে দেরি হলে হুজুরে দিবে চিপন চিংলা দিয়ে বাড়ি দিবে। আবার এই বাড়ি টাড়ি খাইয়া যাইয়া এই কান্দা গাইতে কোরআন শরীফ পড়তে বইয়ে এই একটা অক্ষর তেলাওয়াত করে 10টা করে নেকি নাজিল হয়, একটা করে তেলাওয়াত করে 10টা বরকত নাজিল হয়, একটা করে তেলাওয়াত করে 10টা গুনাহ মাফ হয়, একটা করে তেলাওয়াত করে 10টা বালা মুসিবত দূর হইতে থাকে। ওই দিয়ে খাইতে থাকেন, খাইয়া আবার দুপুরে কন এই হুজুররা দেশটারে কি করলো, গোল্লাইয়া দিল। খাইলেন কারে দিয়া? আজকে ভালো আছেন কারে দিয়া? এই আলেম ওলামা দিয়া, এই তলেব ইলম দিয়া। আপনি হাঁটতে গেলে কি আল্লাহর নবী ফেরেশতার কি তাদের পর বিছাই দিবে? এই বাচ্চারা যখন হেঁটে যায় আল্লাহর ফেরেশতারা তার ডানা বিছাই দেন। গর্তের পিপিলিকে দোয়া করে, সমুদ্র তলদেশের মাছ এই বাচ্চাদের জন্য দোয়া করে। এই দোয়ার ভাগী হইয়া আরামে এসে আসে, নইলে একটা দশানি দিত। এই যে এক পানি কুদ্দুর ছাইরা দিছে, কি যে হাল হয়েছে। আমরা ত্রাণ দিতে যে একবারই শুনলাম 7 দিন ধরে ভাতই দেখে নেই, 7 দিন ধরে ভাত দেখে নাই। আমরা নৌকা দিয়ে ভাত পাকাই নিলাম, নৌকার থেকে ভাত প্লেটে দেওয়ার আগে হাত মাইরা মাইরা খালি ভাত খেয়ে ফেলছে, মুহূর্তের মধ্যে পাতিল শেষ। কখন? এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে, যখন এই মুহূর্তে মুহূর্তে খবর দিতে পারতেছেন, মুহূর্তে মুহূর্তে মধ্যে মেসেজ দেওয়া যাচ্ছে, এই মুহূর্তের এই বুভুক্ষ হালাত। আল্লাহর আরো যদি নারাজ হয় তখন উল্টানি যখন দিব এই আলেমদেরকে বেকদর করা, তখন বুক ভাষায় কিন্তু কুলাতে পারবেন না। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি সময় থাকতেই তাকে কদর করা। টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর না, টাইম ইজ ভেরি কস্টলি। সময় খুব দামি জিনিস, সময় থাকতে থাকতেই জীবনকে করতে হবে। এই জীবন করার জন্য আল্লাহর হাবিবের জিন্দিগি শুনতে হবে। এই শোনানোর জন্য আজকের এই আয়োজন। এই আয়োজনের পক্ষে আপনারা আছেন তো? আছেন তো? সামনে যদি আবার ডাক দিয়ে আসবেন তো? এক আইবেন না, 1জন 10জন করে লই আইবেন, দরকার হলে হিন্দুরেরও লই আইবেন। আইয়া শূন্য দা এই যে এতদিন তো শুনছস, দেখছস, টাউট বাট পারে সব দেখছস, আলেম দে। আমরা কুমিল্লাতে এক মন্দিরের পুরীতে না ডাইকে খাওয়াইছি, খাওয়ানোর পরে কই হুজুর ডাইল দেখাইছি না, লাগানোর কোরমা খাইলাম। ডাইল খেয়েছি না, তাহলে কোরমা খাইলাম।
আল্লাহ তাআলা এই কমি মাছের ডাইলের মধ্যে এত বরকত দিছে, ডাইল দেখলে কইবেন কি এমন পানি অজু জায়েজ গোসলও জায়েজ, আর হ্যাঁ কয় কুরমা খাইলাম। তো এই জন্য ওই সিরাত সম্মেলনে হিন্দুদেরকে ডাকতে হবে, খ্রিস্টানদেরকে ডাকতে হবে, বৌদ্ধদেরকে ডাকতে হবে। মানবতা কাকে বলে, হিউম্যানিটি কাকে বলে, জেন্টিলিটি কাকে বলে, হনেস্টি কাকে বলে, নার্সিং কাকে বলে শিক্ষা দাও। এই দায়িত্ব পালন করতে পারবেন তো ইনশাল্লাহ? এই জন্য আর তো চলবে নাকি? আচ্ছা, আমি কথা শুরু করতেছি না, কারণ কইছে টাইম নেই, ওয়াজ তো কিছু শুরু করা গেল না। দ্বিতীয় কথা হলো, আজকে এই আয়োজনের কারণে যারা কোরবানি দিলেন, ত্যাগ দিলেন, মুজাহাদা করলেন, তাদের জন্য দোয়া করবেন। তাদের দোয়ার উসিলায় যাতে পুরা মজমাটা কবুল হয়ে যায় এর জন্য দোয়া করবেন। আর এই ফয়সালা নিতে হবে, বিরলে এই সিরাত সম্মেলন কিয়ামত পর্যন্ত চলবে। ফয়সালা নিতে পারবেন? আরে হাত উঠে দেখান। আজকে যারা বুড়া তারা হয়তো 2 বছর 5 বছর চলে যেতে পারেন। এই যারা শিশু কিশোর যুবক আছো তারা ফয়সালা করো, এই সিরাত সম্মেলন বিরলের মাটিতে কিয়ামত পর্যন্ত চালাতে হবে। অর্থ দিতে হলে দিতে হবে, শ্রম দিতে হলে দিতে হবে। এরপরও এই আমরা যারা ঢাকার থেকে আসি, আমরা সারা দেশে যাই, বিশ্বে বিভিন্ন জায়গায় যাই, আমরা যাই বলতে পারবো বাবারে বাবা এই বিরল এক দেখ যুদ্ধ দেখাইলাম, আর্মি টার্মি কিচ্ছু নামাই না, একবারে তারা সিরাত সম্মেলন করে কাঁপাই দিছে। এই কথাটা যাতে আমরা সারা দেশে কথাটা ছড়াই দিতে পারি। পারবেন তো ইনশাল্লাহ? এই সিদ্ধান্ত নিতে পারবেন তো? লাভ কি? লাভটা একটা লাভ আছে না? হোয়াট ইজ দ্য বেনিফিট? দুনিয়াতে বেনিফিট ছাড়া কেউ কাজ করে না। এই যে আজকে আপনারা ইনশাল্লাহ কইলেন, আপনার তৌফিক হোক না হোক, সুযোগ পান না পান, এই ইনশাল্লাহ তারা আল্লাহ তাকে আপনাকে নাজাতের ওসিলা বানিয়ে দিতে। আর এই যে বাচ্চারা ইনশাল্লাহ কইছে, আল্লাহ তাআলা হয়তো কিয়ামত পর্যন্ত তাদের মাধ্যমে খেদমত দেবে। তখন কি হবে? তখন এই বিরলের সিরাত সম্মেলন সারা দেশের জন্য মডেল হবে। তখন দেখবেন হুজুরের এত কষ্ট করে দাওয়াত দিয়ে আনন্দ লাগতো না। যদি ফোন করে কয় রেজাউল সাহেব বা জুবাইর সাহেব হুজুর বিরলে সিরাত সম্মেলন, দেখবেন হুজুররা ডায়েরি খালি না থাকলে কেব ইনশাল্লাহ আসবে। পারবেন তো ইনশাল্লাহ? এই মডেল তৈরি করতে পারবেন তো? প্রশাসনে যারা আছে তাদেরকেও দাওয়াত দিবেন। এই টিউনও কি হ্যাঁ আরেক দেশের তাইছে? যদি আরেক দেশের তাইছে চলে যান এই দেশে। এই দেশে যদি বসবাস করতে হয়, এই দেশের মুসলমানের পয়সা যদি বেতন নিতে হয়, তাহলে এদেশের মুসলমানের সিরাতের পক্ষে থাকতে হবে। অন্যথায় এই চেয়ারে বসার কোনো অধিকার আপনার নাই। চেয়ার ছেড়ে চলে যান, চলে যান, চলে যান। খেলা পাইছে? মুসলমানদের রক্তের পানি করা টাকার পয়সা দিয়া বেতন খাবেন আর সিরাত বন্ধ করতে আসবেন? এত বড় দুঃসাহস কলিজা ছিঁড়ে ফেলবে মুসলমানরা। এই বেয়াদবি, এই দুঃসাহস দেখাতে চাইেন না। বহু বড় বড় হাতি ঘোড়া ঘেরো তলে, ছাগলে কয় কত চলে, কত সজীব এখন দৌড়ের উপরে। হায় রে দৌড় কাকে বলে? বউ বাচ্চা টাকা পয়সা ফালাইয়া আমাদের কাছে তো মাঝে মাঝে ফোন করে। আমার কিন্তু একজন সাবেক সেনাপ্রধান, আমার তালুই, আপন তালুই, হায় রে তার হাল এখন কে দেখে। আর এখন নতুন নতুন ক্যাপ্টেন সেকেন্ড লেফটেন্যান্টরা ওনার কি বলেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কোথায় আছেন ওনারা? এই দেশের মুসলমান কিছু করতে পারুক আর না পারুক, তাদের রক্তের মধ্যে খালেদ সাইফুল্লাহর রক্ত টকবক করছে। এই রক্ত যতদিন থাকবে শরীরে ততদিন পর্যন্ত কোনো দিনের কোনো সমাবেশ, কোনো মজলিস, কোনো সম্মেলন বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য আজকের এই লোকাল প্রশাসনকে বলবো, আপনারা আলেমদের পক্ষে থাকেন, দিনের পক্ষে থাকেন। আপনার জিন্দিগিও সুন্দর হইব, পরিবারও সুন্দর হইব, আপনার কেরিয়ারও বাড়বে। আপনি মনে করেন না কে করছে আমি জানি না, কেউ যদি বাধা দিয়ে থাকে আপনি কিন্তু ব্ল্যাকলিস্ট হয়েছেন, আপনার তালিকা চলে গেছে জায়গা মতো।
আমরা তো প্রত্যেক মাসে ডক্টর ইউনূসের সাথে বসি, গত মাসে বসছি, আবার সামনের সপ্তাহে বসবো। তালিকা দিতে আমাদের এখন কোনো বাধা নাই। এই জন্য দিনের বিপক্ষে যাবেন না। মসজিদ বা মাদ্রাসা বহুত করছেন, বহু প্রপাগান্ডা করছেন, বহু আমাদেরকে জ্বালাইছেন। গত 17 বছর জ্বালাইতে জ্বালাইতে আমাদেরকে সুরমা বানিয়ে ফেলছেন। এখন প্রতিরোধের সময় এসেছে, প্রতিরোধ করা হবে। একজন আলেমের টাকা দিয়ে চান, একজন আলেমকে যদি কিছু করা হয়, সারা বাংলাদেশের 5 কোটি আলেম পুরো দেশ অচল করে দিবে। এসব টিউনু কোথায় যাবেন, কোথায় আপনার চাকরি হবে, একটু ভাইবা দেখেন। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই। 5 তারিখের পরে প্রত্যেক ডিসিকে, এসপিকে, টিউনুকে, ইউনুকে এবং ওসিকে আমরা সরাসরি যাই তাদেরকে, আমরা আপনাদের পাশে আছি, আপনারা দায়িত্ব পালন করে যান। কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাদেরকে বাধা দিতে পারবে না। এর অর্থ এইটা আপনি দিনের বিরুদ্ধে কলম চালাবেন, মুসলমানদের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এই সুযোগ নাই বাংলাদেশে। এটা পাশের দেশে দিয়ে করতে পারবেন, এখানে করা যাবে না। এই জন্য আসুন আজকের এই সিরাত সম্মেলন যাতে প্রত্যেকের জন্য বায়েসে সবব কল্যাণের কামি হয়, এই জন্য সবাই দোয়া করবেন। এবং আগামী দিনে যাতে আর চেয়ে বড় আয়োজন করতে পারে। এই যে কোন মাঠে হওয়ার কথা ছিল সেই মাঠেই হবে। আমি তো আজকে আমার কাছে দুঃখ লাগতেছে, আয়োজকরা কেন সেই মাঠে যাইয়া আপনাদেরকে নিয়ে উঠলো না সেই মাঠে। সেখানে যদি প্রোগ্রাম হইতো, পাশে পূজা মণ্ডপ থাকলে পূজা মণ্ডপে একটা ডিল মারার কোনো দুষ্কৃতিকারী এখানে আসতে সাহস পাইল না। এই জন্য আমাদের কাছে দেশের নিরাপত্তা সবচেয়ে বড়, দেশের শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা, এটা আমাদের কাছে নৈতিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, সাংবিধানিক অধিকার। আলেমরা যেভাবে অক্ষর অক্ষরে পালন করবে, কেন জানেন? তার কাছে তো লোভ লালসা নাই, কোনো মাতাব্বুরি নাই, কোনো অর্থের লোভ নাই। এই জন্য তারা যেই দায়িত্বটা পালন করে, ওনারা কিন্তু এটা পারেন না। ওনাদের দায়িত্বের পিছনে থাকে টাকা 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 টাকা। এক অফিসে গেছি, এক ভাই আমারে কয় যে হুজুর আজকে এক অফিসে গেছিলাম, তাই দিয়ে আগে ডয়ার কিল্লা রাখছে। কিনলে গা ওই যে লোক গেছে, আমি তো ভাবতে পারছি আপনি টাকা নিয়ে আসবেন, এই জন্য আগের থেকে ডয়ার কিল্লা রাখছে। এই হলো এগুলির অভ্যাস, এই হলো এর তবিয়ত, এই হলো এর চরিত্র। এটি দিয়ে দেশ চালাবে, দেশে শান্তি আইব, বরকত আইব, গজব আইব, গজব। এই জন্য নিজেকে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। নিজেকে বাঁচান, সমাজকে বাঁচান, পরিবারকে বাঁচান। যেই পথে হাঁটলে এই নিরাপত্তা পাবেন সেই পথে হাঁটেন। আচ্ছা, তেঁতুল গাছ লাগাইলে কি আঙ্গুর খাওয়া যায়? আঙ্গুর খাইতে আঙ্গুর গাছ লাগাইতে হবে। তেঁতুল গাছ লাগাইলে কিয়ামত আসবে, আঙ্গুর আসবে না। এই জন্য আজকে এই লক্ষ্য পূরণের জন্য বিরল বোচাগঞ্জের প্রত্যেকটা থানায়, ইয়াতে, ওয়ার্ডে ওয়ার্ডে সবাই মক্তব করতে হবে, নুরানি মক্তব করতে হবে, বিভিন্ন জায়গায় জায়গায় বড় বড় মাদ্রাসা করতে হবে, আলেম পয়দা করতে হবে। আলেমটা কি লেগে পয়দা করবেন? এটা আমার শেষ কথা। আমি কিন্তু একজন প্রশাসনের লোক, ইলিমের কারণে এই প্রশাসনের চাকরি লাথি মারছি। আমার লোকের তারা এখন জয়েন্ট সেক্রেটারি, আমি কিন্তু যাইনি সেখানে। কেন? ইলিম বড়, আসমান ইলিমের উপরে কোনো কিছু নাই। আচ্ছা বলেন, দুনিয়াতে কোরআন হাদিসের উপরে কোনো কথা দুনিয়ার কোনো জ্ঞানের আছে? হবে? কেমন পর্যন্ত হবে? আপনারা সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে যেটার থেকে যতটুকু নিয়ে যান, কদ্দূর নিবেন? নিতে নিতে এখন কই এসে জানেন? রোবট। এখন স্যাটেলাইট টাউনে সব ফেল, অল থিংস ফেল। এখন লাস্ট আছে রোবট। রোবট কিন্তু আনছিল বাংলাদেশে, জানেন তো? এই সুফিয়ানারা কিনছিল 7 কোটি টাকা দিয়া একটা রোবট। তার কাম কি ছিল? টেক দ্য গ্লাস, ব্রিং দ্য ওয়াটার। সে এমনভাবে গ্লাস ধইরা পানি নিয়ে আপনার সামনে দাঁড়াবে, মনে হবে এর চেয়ে পরম আনুগত্যা স্ত্রী দুনিয়াতে স্বামীর সামনে কেউ নাই, নেই, হাজির করো। টেক দ্য কাপ, ব্রিং দ্য টি, তখন সেই চা নিয়ে ব্যবহার করাবে। এই দৃশ্য দেখে যদি কেউ মনে করেন যে এটা স্বয়ংক্রিয়, ইমান থাকবে না। ইমান হ্যাজ বিন গন। এটাও রিমোটে নিয়ন্ত্রিত। তাহলে তোমার দুনিয়ার সর্বোচ্চ যে ধাপ,
রোবট, তারও তো কোনো গুরুত্ব নাই, সে তো অকিছু। স্যাটেলাইট অকিছু। এই যে সুনামি গেল, সুনামিতে কী হয়েছিল জানেন? তখন জাপানের পার্লামেন্ট চলতেছিল, এক এমপি মন্ত্রী লারা খাইয়া এই যে ভাবিছে সোরে সোর করে দৌড় দিলে পিছের দিকে চায়, এমপি মন্ত্রী একটা পিছের দিকে চায় না, দৌড়ায় আর দৌড়ায়। সুনামির লগে তাদের টোকিওতে ওই পোলা পাইনে কাগজ দিয়ে নৌকা বানাইয়া পানিতে ছাড়লে পানি যাবে টান দেয়। টোকিওর অলিতে গলিতে যত নতুন নতুন গাড়ি, আরে গাড়ি তো দেখেন নাই, আমরা তো দেখি গাড়ি 10 বছর 20 বছর পরের মডেলের গাড়ি। এই আজকে 2024, তারা গাড়ি ব্যবহার করে 22-23-এর গাড়ি। এমন নিউ মডেলের গাড়িগুলি কাগজের নৌকার মতো এক টানে চলে গেছে। আজ পর্যন্ত তার একটা গাড়ির হদিস পায় নাই। তাদের হিসাবে 1.5 মিলিয়ন গাড়ি চলে গেছে। হোয়ার ইজ দ্য স্যাটেলাইট? হোয়ার ইজ দ্য স্যাটেলাইট? স্যাটেলাইটের পর্দা ঢাইলে দিল কে? আল্লাহ তাআলা এই স্যাটেলাইটের পর্দা ঢাইলে দিয়া স্যাটেলাইটকে ফেলুর বানাই দিল। এটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজির শেষ দৌড়। আর আল্লাহর কুদরত আর রহমত, স্যাটেলাইট যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত আর রহমত শুরু। নিবেন কোনটা? সায়েন্স টেকনোলজি নিবেন না আল্লাহর কুদরত রহমত বরকত নিবেন? কোনটা নিবেন? এইটা নিতে হইলে সোহবতে সালেহ তোরা সালেহ কোনা, সোহবতে তালেহ তোরা তালেহ কোনা, সৎসঙ্গে স্বর্গবাস, অতৎসঙ্গে সর্বনাশ। সোরসোট্টার সংস্পর্শে যাবেন কিনা, ফাসেক ফুজ্জারের সংস্পর্শে যাবেন কিনা, না আলেম হক্কানির সংস্পর্শে যাবেন, এটা ডিসিশন আপনার। এই বুদ্ধি আপনারে খাটাইতে হবে। আল্লাহ এই বুদ্ধি দিছে, এই বুদ্ধি খাটাইয়েই নিজের সামনের জীবনটাকে দামি বানাইতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আজকে তো একটা সিদ্ধান্ত নেন যে কালকের থেকে আমার এলাকার যিনি ইমাম সাহেব আছেন ওনার কাছে যাই আমি তেলাওয়াত শিখব। এই কথা নিশ্চিত। যদি এখন যারা আছেন এখানে দাঁড় করাই দেই তাহলে মনে করেন 99.99 কোরআন শরীফ জামালা, যে তেলাওয়াত দিয়ে নামাজ হয় না। এই জন্য বুড়ো হয়ে গেলে এই কথা মনে করেন না, আরে বুড়ো হয়ে গেছি আর কবে পড়াম। বহু সাহাবায়ে কেরাম এমন ছিলেন, যখন কোরআন নাজিল হয়েছে তখন তারা বুড়া, জিহ্বা ভারী হয়ে গেছে, চোখ দিয়ে দেখতে পারে না। কোরআন শরীফ লইলে খালি কাঁদছে আর চুমা খাইছে, আল্লাহ তাআলা জান্নাত নাযিল করে দিছে। আপনারা যদি এই আমাদের সিদ্ধান্ত নেন যে উই উইল প্রমিস যে আমি কালকের থেকে তেলাওয়াত শুরু করব, মনে করেন আপনি সূরা ফাতিহাটাও পড়া যাইতে পারেন নাই, আল্লাহ তাআলা আপনাকে এই পাক্কা নিয়তের কারণে কিয়ামতের দিন হাফেজদের সাথে জান্নাতে উঠাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা করবেন তো ইনশাআল্লাহ? ঘরে বিবিকে তেলাওয়াত শিখান, পর্দা শিখান, মেয়েকে তেলাওয়াত শিখান, পর্দা শিখান। আর নইলে পর্দা নিজে খাইবেন, কেউ সেখানে যে উদ্ধার করার থাকবে না, কেউ শুনবে না। এই জন্য এই কাজটা 1 নম্বরে করবেন। 2 নম্বরে হইল যে এখান থেকে ওয়াদা করেন 1 ফুটও যতদিন দুনিয়াতে থাকি জমাত ছাড়া নামাজ পড়ব না। 2 হাত তুলে ওয়াদা করেন। এই হাত উঠায় কত এই যদি হাত উঠাইতে পারবেন কি? আত্মক বিজলির মতো উঠাইবেন। বলেন আল্লাহ যদি তৌফিক দেয় মৃত্যু পর্যন্ত মসজিদে যে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আর মসজিদে বৈশা একটু তেলাওয়াত করেন, তেলাওয়াত করে একটু আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, একটু চোখটা কানবেন। আমরা কিন্তু দুনিয়াতে এটার সবচেয়ে বেশি দাম বেশি। আপনার কাছে কোনো ভাষা নাই, নো ইংলিশ, নো অ্যারাবিক, নো ফ্রেঞ্চিস, নো উর্দু, নো হিন্দিস, নো বেঙ্গলি, কোনো ভাষাই জানেন না। কিন্তু যখন দোয়া করবে আল্লাহ কবেন এই কোন ভাষায় কথা কইছস, বাংলা কই ওয়াদা করেন কি বুঝি, এই কথা আপনার জীবনে বলবেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। বলার সাথে সাথে শুনে লাই, বলার সাথে সাথে অ্যাকসেপ্টেবল, দোয়া কবুল হবেই।
কিন্তু দোয়ার জন্য শর্ত হইল ইয়াকিন রাখতে হবে। দোয়া কবুলের মালিক কে? কে? তো দোয়া কবুল করার যেই জাতের সামনে করবেন, ইয়াকিন রাখবেন যে দোয়া কবুল হবেই হবেই হবেই। দোয়া তিনভাবে কবুল হয়। একটা যখন যদি এখন যা চাইয়ে গেছেন, এটা যদি আল্লাহ মনে করেন নিলে লাভ, ব্যাক টু প্যাভিলিয়ান, ব্যাক টু হোম, ঘরে যাওয়ার আগেই দোয়া আপনার পিছিয়ে পিছিয়ে তো কবুল হয়ে চলে। আর একটা হইল আপনি যেটা চাইছেন এটা হয়তো আপনার জন্য ভালো হবে না, এই জন্য আল্লাহ এটাকে পাল্টাই আরেকটা দিব। আবার কি করবে, আপনি চাইছেন ডিসেম্বরে যদি আমার এই কাজটা হয়ে যায়, আল্লাহ দেখবো না ডিসেম্বরে দিলে সেটা কদর করতে পারবে না, এটা রমজানে দিবে। অর্থাৎ দোয়া কবুল হবেই। আর যদি নাও পান, যা দোয়া করছেন পরকালে সুনিশ্চিত পাবে। এই জন্য দোয়া ইজ দ্য সুপ্রিম পাওয়ার। দোয়া ইজ দ্য সুপ্রিম পাওয়ার। দোয়া দিয়া যেটা হয়, নকশা বানায় এটা হয় না। এই যে আজকে আমরা আসছি, আমরা পয়সা এমনি এমনি যাবো, এই পড়ছি রাস্তার মধ্যে যামে, এলিভেটর এক্সপ্রেস উঠছি সেখানেও যাম, কোনো রুমে দূরে দিয়ে বোর্ডিং কার্ড লইছি, বোর্ডিং কার্ড লওয়ার পরে মনে করছি এমনি যাবো, এটা বৃষ্টির কারণে দিল আর আধা ঘন্টা যাও, তাহলে কি কোনো নকশা হইল? কোনো প্ল্যানে হইল? তার তো প্ল্যান ছিল যে টাইম অন টাইম ছেড়ে দিবে, পারে না। আমরা এখন আবার আইতে শুবে ডাইরেক্ট এয়ারপোর্টে নেমে মাহফিলে পড়বো, রাস্তায় এইজনের পেশাব, এইজনের পানি একটা না একটা আইকে গেছে। এই জন্য দোয়া দিয়া যেটা আদায় করতে পারবেন, দোয়া দিয়ে যেটা অর্জন করতে পারবেন, এইটা দুনিয়ার কোনো নকশা প্ল্যান দিয়া হবে না, এই বুদ্ধি দিয়ে হবে না। এই জন্য আজকে যারা আছেন এখানে, তাদেরকে বিনীত অনুরোধ করি, দোয়ার কারখানা কোথায় জানেন? দোয়ার কারখানা কোন? এই ছাত্র যুবক যারা আছো, মা বাপ হলো তোমার দোয়ার কারখানা। মা বাবার পায়ে যায় পড়ো। যদি কোনো মা বাবাকে কোনো কথায় কষ্ট দিয়ে থাকো, কোনো ভাষায় আচরণে কষ্ট দিয়ে থাকো, আজকে যাইয়া পায়ে পড়ো যে মা, ও মা, বুঝি নাই, তুমি হলো জান্নাতের বাগান। মা যদি দোয়া কইরা দেয়, এমন পাওয়া পাইবে, নিজের চাকরি বাকরি করেও তার চিন্তাও করতে পারবে না। আমি 2013-তে সিঙ্গাপুরে এক মসজিদে আসার নামাজ পড়া তালিম হয়েছে, তালিমের পরে পাশে বসে রয়েছে যে মুসল্লি বের হইলে পরে খাইতে যাব। এক ছেলে আমার কাছে ঘুরতেছে, আমি তো ভয় পেয়ে গেছি, দেয় হ্যাঁ চাইছি, এইটাই পিছিয়ে লাগলো। তখন আমার নামে 44টা মামলা, এই দানবে আমার নামে 44টা মামলা দিছে, ওই অসভ্যই বর্বরে। আমি তো মনে করছি যে এই টিভিতে দেখে মনে হয় আমার পিছিয়ে লাগছে, এটা খালি ঘুরে কয় না কিচ্ছু। পরে এক পর্যায়ে সালাম দিল। আমি মানে আগ্রহী নই তার সাথে কথা বলতে, বুঝাইতেছি, কিন্তু তার খুব ইচ্ছা আমার সাথে কথা বলতে। তা আমি ভাবলাম, জিজ্ঞাসা করলাম আপনাকে আমার চিনেন? হুজুর চিনি, আপনাকে টিভিতে দেখছি লাগে, তা আমি একটু কথা বলতাম। আমি তো ভাবছি যে সারা গোয়েন্দা কিনা, আবার নিয়ে আমার ধরে লই জায়গা, এইও আমার মনের মধ্যে শঙ্কা, উৎকণ্ঠা, উদ্বেগ। এক পর্যায়ে বলতেছে, হুজুর আমি 6 মাস আগে সিঙ্গাপুরে আসছি, আইসা আমি প্রথম মাসে বেতন পেয়েছি $600 সিঙ্গাপুরি ডলার, পাইয়া $100 রাখছি আমার খরচের, আর $500 আমার আম্মার খেদমতে পাঠাই দিছি। আর বলছি ওদিন রমজান মাস ছিল, যে এই টাকা দিয়া আপনি উন্নত মানের ইফতার করবেন, উন্নত মানের সেহরি খাইবেন, আর ওষুধপত্র যা লাগে তা খাইবেন, 1 টাকা অন্যখানে ব্যয় করবেন। আমার মা আমার এই টাকায় সেহরি খাইয়া আর ইফতার করে দোয়া দিয়েছে আমার জন্য। এই দোয়ায় আমি 6 মাসে যা কামাইছি, এখানে যারা 10 বছর আইছে তারা আমার 1/4 কামাইতে পারে না। হাউ ওয়ান্ডারফুল, হাউ ওয়ান্ডারফুল! এটা ঘটনা না, আমি নিজে সাক্ষী। আমার কাছে বলছে, গত 3 বছর আগে রিয়াদে আপনার শুনছেন এক রুমের মধ্যে সিলিন্ডার ব্লাস্ট হইয়া 6টা ছেলে মারা গেছে, এর মধ্যে 4টা আমাদের কুমিল্লার, 2টা ব্রাউনবাড়িয়া। এটার কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? এই 4টা আগের দিন মার সাথে গালাগালি করছে। তারা হয়তো খরচা চাইছে, একটু দেরি হয়েছে, মাদেরকে দুর্ব্যবহার করছে। মা পরে একজনে বলল, মা নাকি বলছে পুত আর তোর টাকা লাগবে না, এমন লাগা লাগছে ফজর আগে হ্যাজ বিন গন। মা দোয়ার কারখানা। মা মূর্খ হইতে পারে,
দোয়ার জন্য সেই কারখানা। তুমি শিক্ষিত হইতে পারো, দোয়ার জন্য মায়ের কারখানা। তুমি যত বড় হও, মায়ের কাছে দোয়ার কারখানা। এই জন্য কাউ যদি মাকে কষ্ট দিয়া থাকেন, আজকে মার কাছে যাইয়া পায়ে পড়েন, গুনাহ মাফ করান, মাকে রাজি করান, মার মুখে হাসি ফুটান, তাহলে জিন্দেগি লাভবান হবে। আন্দাজও করতে পারবেন না কোত্থেকে আপনার মর্যাদা, আয়, উৎস কোত্থেকে আসতেছে, টেরও পাবেন না। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এগুলি আয়াতের কিন্তু অনেক বড় বড় অর্থ, ভেরি ডেসক্রিপটিভ। এগুলি ব্যাখ্যা করার এখন সময় নাই, আমি শুধু সারমর্মগুলি বলে যাচ্ছি। তো এই জন্য যারা খেদমত করতেছেন তো করতেছেন, চোখ বন্ধ করে করবেন, বিরক্ত হইেন না। এমন দিব আল্লাহ, তখন বুঝবেন যে মার খেদমত বাপের খেদমতের কারণে পাইছে। আর যদি বিরক্ত হয়ে যান, কোন দিক দিয়ে হুট করে চলে যাবেন, একবার শেষ হয়ে যাবে। এই 5 তারিখের পরে এক ডেপুটি সেক্রেটারি আমাকে বলছে যে আজকে মার সাথে একটু কটু কথা বলছি, অফিসে আইয়া দিয়ে চাকরি নেই। অফিসে তালিকা হয়ে গেছে যে আপনি ফেসিস্টের দোষর, আপনার আজ থেকে অফিসে আসবেন। সকালে মার সাথে কটু কথা বলছে। কি হিট দেখছেন, কি ভোল্টেজ, হাই ভোল্টেজ, কি দ্রুত, কি ফাস্ট লাইগা যায়। এই জন্য খবরদার, যা কিছু করেন এই 2 মানব দেবতার কাছে কখনো দুর্ব্যবহার করতে চাইেন না। যদি একটু পানি পারেন, খেদমত করেন, হাসি মুখে থাকেন, আল্লাহ আপনার জিন্দিগি হাসিতে কাটাবে। আর যদি দুর্ব্যবহার করেন, উষ্টা লাঠি খাইতে খাইতে পশুর জিন্দিগি বছর করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মার খেদমত করতে পারবেন তো? এই হাত কি কথা বাংলা বোঝেন না নাকি? হাত যে উড়ান মনে কষ্ট হয়, এই ইচ্ছা অন্য কোনো ইচ্ছা আছে মনে নাকি? এই বউটোর দিকে চাইয়েন না, মার দিকে চা। আর হাদিসে আছে না, তুমি যদি হজ কবুল করাইতে চাও, কবুল হজ পাইতে চাও, মা বাকের মুখ দিয়ে চাইয়া থাকো, হজ কবুল হজ সব দিয়ে দিই। হজ তো করবেন 5 লাখ 7 লাখ দিয়া, কষ্ট করতে করতে কবুল হয় কি হয় না, তার সকল বিধিবিধান পারছেন কি পারছেন না, তার তো কোনো হদিস নাই। বহু শঙ্কা, বহু আতঙ্ক। আর যদি মা বাপের মনের চোখটার দিকে চাইয়া থাকেন, একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবি। পারবেন তো করতে ইনশাআল্লাহ? আর আরেকটি কথা বলে যাই, আমরা যারা আছি, আমরা ওলামায়ে দেওবন্দের সন্তান। হোয়াট ইজ মিন বাই ওলামায়ে দেওবন্দ? ইট ইজ লাস্ট হিস্টোরি, ইট ইজ লার্জ হিস্টোরি, গোল্ডেন হিস্টোরি। এটাও বলা এখন সময় না, শুধু সম্যক একটা পরিচয় দিতে চাই। আমাদের এই দেশে পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, এই পুরা সাবকন্টিনেন্ট কান্ট্রিতে যারা দিন, ইমান, আকায়েদ, শরাই শরীয়ত আমাদেরকে শিখাইছেন, এটার মুরব্বী হল ওলামায়ে দেওবন্দ। হোয়াট ইজ মিন বাই ওলামায়ে দেওবন্দ? হু ইজ দ্যাট? হু ইজ দ্যাট? তারা কারা? একটা ঘটনার দ্বারা বুঝতে পারবেন আমরা কাদের অনুসারী। সাহাবা কেরামের অনুসরণ তারা কীভাবে করছেন। আমাদের যিনি গোড়াপত্তন করলেন, ওনার নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে খচিত। ওনার জন্মের ঘটনাটা শুনলেই আমি শেষ করতে চাই। এটা শুনবেন তো? একটু মোর অ্যাটেনশন, ভালো করে শোনেন। যদি ডিপলি না শোনেন তাহলে বুঝবেন না। থিঙ্কিং দিস আগে শুনলে বুঝতে পারবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার বাপ ছিলেন শাহ আব্দুর রহিম। উনি ছিলেন 72 বছরের প্রৌঢ়া বুঝেন, অতিশয় বৃদ্ধের আগের স্টেজটাকে বলে প্রৌঢ়া। উনি বিয়ে শাদী করেন নাই। উনি একদিন হঠাৎ করে ওনার প্রিয় ছিলেন শাহ বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি। বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির কাছে উনি সবসময় ওনার পরামর্শ নিতেন। উনি একদিন স্বপ্নে দেখলেন, এই আব্দুর রহিম, তুমি দ্রুত বিবাহ বন্ধনে আবদ্ধ হও। এই স্বপ্ন দেখে উনি কিংকর্তব্য বিমূঢ়, হতচিকিত, হতবিহব্বল, সিদ্ধান্তহীনতা ভুগতেছেন। আরে কয় কি, আমি যদি এখন এই মুহূর্তে কই বিয়া করো, মানুষকে লুচ্চা,
৭২ বছরের এই লুচ্চায় এখন বিয়ে করতে চায়। আবার ওই কাকির আরেক মুরিদ আছে, মুরিদের মেয়ে আছে 16 বছর, এক ষোড়শী কন্যা। ওই মুরিদও স্বপ্ন দেখলো যে এই তোমার মেয়েকে দ্রুত কোনো আল্লাহর ওলির কাছে পাত্র হিসেবে তুলে দাও। ওই মুরিদও আশ্চর্য, আরে এই 16 বছরের মেয়েকে কোন বুজুর্গ গ্রহণ করবে? আর আল্লাহ বাঁচাইছে, এই ঘটনা যদি এই জমানায় হইতো তাহলে আপনারা কইতেন টাইটানিক ফেল। এই ভাইরাল আর ভাইরাল ৭২ বছরের বউরা, ৭২ বছরের পৌরা 16 বছরের মেয়েরে বিয়ে করতে চায়, এর চেয়ে বড় লুচ্চা লম্পট আর এই দেশে নাই। কথা কইতেন, বলতেন কি না? ভাইরাল হইতো কি না? হোয়াট ইজ দ্য আউটফ্রুট? হোয়াট ইজ দ্য আউটফ্রুট? যখন পীর সাহেব সিদ্ধান্ত দিল যে তুমি এই মেয়েকে তোমার বধূ হিসেবে গ্রহণ করো, তখন আমরা তো পীর মানে কিরম জানে? পীরের কথা তখন শুনি যখন পীর আমার মনের মতো কথা কয়। আর যদি পীর যদি আমার বিরোধী মনের কথা কয় তখন কয় কি এই সময়ের পীর এটি বোঝে না, সায়েন্স টেকনোলজি সম্পর্কে জানে না, দুনিয়া কোথায় চলে গেছে পীরের ধারণা নাই, এইসব বলে কি বলে না? আরে পীর সাহেবের মন্তব্য করে কি করে না? পীরের ব্যাপারে যদি মুরিদ এই মন্তব্য করে তাহলে কি পীরগিরি মুরিদগিরি থাকবো? দেখেন কেমন মুরিদ কেমন পীর। পীর বলছে যে এই মেয়েকে বধূ হিসেবে গ্রহণ করো, পীরের ঘোষণা অনুযায়ী বধূ হিসেবে গ্রহণ করল। আমাদের দেশের যদি বাসর রাইত হয় ঘটনা কি করে জানে? বউরের বয়াইয়া জামাইটারে বয়া শালিটারে লগে দিয়ে বয়, কই দুলাভাইয়ের লগে বয়, দুলাভাইয়ের লগে বয়, হারাম হারাম। আর যদি ভাবি আয় দেবর লগে বয়, ভাবির লগে বয়, হারাম। এই জন্য কি হয়? ঘরের মধ্যে কানা হয়, লুলা হয়, বিকলাঙ্গ হয়, অর্ধলাঙ্গ হয়, হারাম। প্রথম রাত্র জিনার সাথে। আর ওই আল্লাহর ওলির বাসর রাত্র কি চিন্তা করছেন? ওনার বাসর রাত্র গেছে, উনি বধূকে বলতেছে আমি যখন তাহাজ্জুদের সময় উঠবো খানকায় চলে যাব, আমি একটু অজু করব, অজুর পরে তুমিও তাহাজ্জুদ পড়ো। ওই বধূ এসে কি বলছে জানেন? আমি তো আপনার কোনো খেদমত করতে পারবো না, আমার কাছে কিচ্ছু নাই, তবে আই উইল প্রমিস আমি আপনাকে এতটুকু খেদমত করব, আপনি যখন তাহাজ্জুদে উঠবেন তখন আপনার অজুর পানিগুলি আপনি অজু করবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি সিক্ত থাকবে, ভিজা থাকবে, আমার আলুলাইত কুলন্ত এলোমেলো চুলগুলি দিয়া আপনার এই শরীরগুলি মুছে মুছে দিন। হোয়াট ইজ দ্য রেজাল্ট? হোয়াট ইজ দ্য আউটফুল? এখন এই খেদমত করার পরে উনি খানকায় চলে গেলেন বাসর রাত্রে। বউকে বললেন তুমি 2 রাকাত নামাজ পড়ো। প্রথম রাত্রি বউ যখন নামাজ পড়া দোয়া করতে হাত উঠাইছে, হাতের মধ্যে ছোট্ট ছোট্ট 2টা শুভ্র হাত, দেখেই হতচকিত, হতবিহব্বল, কিংকর্তব্য বিমূঢ়, উদ্ভেলিত, উৎকণ্ঠিত। এই হাত কোত্থেকে আসলো? তার তো কোনো অভিজ্ঞতা নাই, ওই পীর সাহেবের কোনো অভিজ্ঞতা নাই, এই হাত কোত্থেকে আসলো? এভাবে করে বাই রোটেশন 3 দিন এই ঘটনা। আবার ধরে গেছেন পীর সাহেবের কাছে। পীর সাহেবের নাম কি? বক্তৃতার দিন কাকির কাছে গেলেন যে আমি এই স্বপ্ন দেখছি, আমার বউ স্বপ্ন দেখতেছে, হাত তুললেই হাতের মধ্যে ছোট্ট 2টা বাচ্চার হাত। হুইজ দ্যাট? আমরা ভয় পেয়ে যাচ্ছি। তখন পীর সাহেব ফয়সালা দিল, এটা এই হাত সেই হাত না, এটা আল্লাহর ওলির হাত। এই হাত আল্লাহর ওলির বাদশা হবে। যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছেন, নিয়ম হইল প্রথম মাথা বের করা। ওই তার এই কথার যাচাইয়ের জন্য, সত্যতার জন্য মাথার সাথে হাতও বের করা। হাত দেখা ওই নববধূ তার প্রসবের সময় দেখে যেই হাত দেওয়ার সময় তার আঙ্গুল রেখা অঙ্কন যা ছিল হুবু সেই হাত সেই বাচ্চার হাতের সাথে আল্লাহ তাআলা সংযুক্ত করে পাঠাইছে। ইট ইজ কল নেম অফ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি হলেন আমাদের ওলামায়ে দেওবন্দের পূর্বপুরুষ, অভিভাবক।
আমরা সেই পথ অনুসরণ করেই আপনাদেরকে দিনের রাহবরি করতে চাই। এই রাহবরিতে ইনশাআল্লাহ আলেমরা, এই জুবাইর সাহেব, রেজাউল সাহেব, তারা আপনাদেরকে গলত রাস্তায় নিয়ে যাবেন না। আমাদের ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা হকের পথে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে হকের রাস্তায় দেখাবেন, বাতিল কোনো রাস্তা দেখাবেন না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। जैसा करनी ऐसा करनी, माँ माने तो करके देख, जन्नत भी जहन्नम भी, ना माने तो मर के देख। एज यू सो यू री, कामा तादीनु तुदानु, जेमन कर्म तेमन फल, अमा आलैनिल।